হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে মোস্ট ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি যেটা মূলত তোমাদের সামনে তুলে ধরবো বা তুলে ধরতে চলেছি সেটা হলো আমাদের এইচএসএ বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নতুন শিক্ষা পদ্ধতি শুরু হয়েছে 2024 সাল থেকে। এখন এই নতুন শিক্ষা পদ্ধতিটা ঠিক কী রকম, সেই শিক্ষা পদ্ধতির সাথে আগের শিক্ষা পদ্ধতির কি তফাৎ আছে, সেইগুলোই মূলত আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নতুন শিক্ষা নীতি প্রবর্তন করেছেন উচ্চ মাধ্যমিকের স্তরে 2024 সাল থেকে, সেই নতুন উচ্চ মাধ্যমিক শিক্ষা নীতিতে আগের শিক্ষানীতির থেকে ঠিক কী কী পরিবর্তন আনা হয়েছে, কোন কোন জায়গায় বিশেষত পরিবর্তনগুলো এসেছে, এবং আমাদের যে সাবজেক্ট ফিজিক্স, সেই ফিজিক্সের ক্ষেত্রে কী কী পরিবর্তন লাগু করা হয়েছে, সেই সমস্ত যে রুলসগুলো সেগুলোই মূলত আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। এরপরে আমি আরও একটা ভিডিও আনবো যেখানে আমরা ফিজিক্সের ডিটেলস সিলেবাস নিয়ে ডিসকাস করব। তো আপাতত যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি যখন তোমাদেরকে এরকম আপডেট দেব তখন সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছয়। ঠিক আছে, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমি কিছু ফ্যাক্ট তুলে ধরেছিলাম যে বিজ্ঞান বই কীভাবে পড়তে হয় তার উপরে। তো সেই ভিডিওটা যদি তুমি দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নিও, যেটা কিন্তু তোমার সায়েন্স নেওয়ার যে নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলবে বলে আমি আশা করি। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমি ভিডিওটা শুরু করতে চলেছি। এবং আমরা এর জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি সংসদের ওয়েবসাইটে চলে যাব। দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে নতুন শিক্ষানীতি বা নতুন যে রুলসগুলো, সেগুলোতে যদি আমি তোমাদের শিক্ষা সংসদের বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে দেখাই তাহলে একটা গ্রহণযোগ্য থাকবে। অর্থাৎ অনেক ফেক ভিডিও কিন্তু বাজারে ঘুরছে, তো সেই ফেক ভিডিওর ফাঁদে পা দিও না। তোমরা সরাসরি শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে কিভাবে এই সমস্ত রুলসগুলো দেখতে পারবে সেইগুলোই আমি এই ভিডিওতে দেখাবো। এবং তোমরা যদি চাও তাহলে অবশ্যই করে নিজেদের মোবাইল থেকে, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে নিজেদের মোবাইল থেকেও বা নিজেদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যাই হোক না কেন, যে কোনো ডিভাইস থেকে তুমি নিজে, আমি যেরকম স্টেপ ওয়াইজ যাচ্ছি বা স্টেপ ওয়াইজ করছি বা দেখাতে চলেছি, সেইটা তুমি নিজেও দেখতে পারবে। অর্থাৎ এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমি যে কোনো ফেক ভিডিও বানাচ্ছি না সেটার একটা প্রুফ বলতে পারো। ঠিক আছে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি সংসদের ওয়েবসাইটে। প্রথমে তোমরা তোমাদের ল্যাপটপ, কম্পিউটার বা ফোনে গুগল ক্রোম বলে যে ব্রাউজারটা আছে সেটাকে ওপেন করে নেবে। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে তোমরা প্রথমে WBCHSE এই কথাটা লিখবে। এই যে দেখো, WBCHSE এটা লিখবে। লিখে ক্লিক করলে মানে এন্টার করলে তোমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ wbchse.wb.gov.in, এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে। এই রকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে। এই ইন্টারফেসটা আসার পর এই যে এখানে যে এতগুলো মানে বক্স করা আছে তার মধ্যে কোনটায় যাবে, কাউন্সিল ওয়েবসাইট বলে যেটা আছে সেটা। কাউন্সিল ওয়েবসাইটে চলে এলাম। কাউন্সিল ওয়েবসাইটে আসার পর তোমরা স্টুডেন্ট বলে যে ট্যাবটা আছে, এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্ট ট্যাবের মধ্যে যাবে। স্টুডেন্ট ট্যাবের মধ্যে যাওয়ার পর তোমরা
সাবজেক্ট বলে যে সাব টপিকটা আছে, এই যে সাবজেক্ট, এই লাস্টের আগেরটা এই যে সাবজেক্ট, এটাই যাবে। এটাই যাওয়ার পর তোমরা যেটা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিভিন্ন রকমের সাবজেক্ট কম্বিনেশান হিসেবে, ঠিক আছে। সাবজেক্ট কম্বিনেশান সেট 1, সেট 2, সেট 3। সেট 1টা হচ্ছে মূলত সায়েন্সদের জন্য, সেট 2টা হচ্ছে কমার্স, আর সেট 3টা হচ্ছে আর্টসের জন্য, ঠিক আছে। এই যে এরকম আছে। তো এরপর তোমরা চলে যাবে একদম শেষে। একদম শেষে আসার পর দেখতে পাচ্ছ দুটো আছে, যে এক্সপ্লোর মোড, তার আন্ডারে দেখো দুটো আছে, কারিকুলাম অ্যান্ড সিলেবাস আর কোয়েশ্চেন প্যাটার্ন। তো আমরা এখান থেকে কারিকুলাম অ্যান্ড সিলেবাস এই জিনিসটা চলে যাব। কারিকুলাম অ্যান্ড সিলেবাসটায় যাওয়ার পর আমরা যাব হচ্ছে হায়ার সেকেন্ডারি সিলেবাস সেট 1। এখানে একটা কথা বলে রাখি, সেট 1-এ যাবো তার কারণ হচ্ছে যে তোমরা যেহেতু ফিজিক্স নিয়ে, মানে আমি যেহেতু এটা ফিজিক্সের উপরে ভিডিওটা মেনলি বানাচ্ছি, বা সায়েন্সের যে কোনো টপিকের ক্ষেত্রে তোমরা সেট 1টা চুজ করবে। সেট 1টা চুজ করলে তোমরা সায়েন্সের যে সাবজেক্ট আমি তোমাদের দেখালাম একটু আগে, যে সেট 1 অ্যাকচুয়ালি সায়েন্সের সাবজেক্টগুলো আছে, তো সেই সেট 1টা চুজ করলে তোমরা সায়েন্সের সাবজেক্টগুলো পেয়ে যাবে। সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে কারিকুলাম অ্যান্ড সিলেবাসটা পাবে। তাহলে আর সেট 2টা হচ্ছে কমার্সের জন্য, আর সেট 3টা হচ্ছে আর্টসের জন্য, সিমিলার প্যাটার্ন। তাহলে সেট 1-এ চলে গেলাম। সেট 1-এ যাওয়ার পর এখানে সেট 1-এর যে সিলেবাস, মানে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তোমার সামনে শো করবে। দেখো সেট 1-এর যতগুলো সাবজেক্ট ওই আগের লিস্টটায় ছিল সেখানে তো এতগুলো সাবজেক্ট তোমাকে শো করবে। তো আমি যেহেতু আমার ফিজিক্সের ওপরে, আমার সাবজেক্ট ফিজিক্সের ওপরে ভিডিওটা বানাচ্ছি, তাই আমি ফিজিক্স সাবজেক্টটাকে এখান থেকে চুজ করব। চুজ করলাম। চুজ করার পরে দেখো এখানে কি লেখা আছে, দেখো WBCH অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন, এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন সিলেবাস ফর ক্লাসেস 11 অ্যান্ড 12 সাবজেক্ট ফিজিক্স, অর্থাৎ এখানে ফিজিক্সের সিলেবাসটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা সিলেবাসটা নিয়ে ডিসকাস করব না, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে আমাদের যে মানে শিক্ষা নীতি, অর্থাৎ আমাদের যে সেমিস্টার সিস্টেম, এই সেমিস্টার সিস্টেমে আমাদের ফিজিক্সটাকে আমরা কীভাবে পড়ব সেই হিসেবে আমরা সেইটাই মূলত আমরা ডিসকাস করবো, বা কত নাম্বারের কী পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিক্যাল কীরকম কী পরীক্ষা হবে সেই সব নিয়ে। তাহলে আমরা একদম একটু নিচে চলে আসবো, অর্থাৎ সেকেন্ড পেজে চলে আসবো। সেকেন্ড পেজে দেখো কি লেখা আছে, সেকেন্ড পেজে এলাম, দেখো লেখা আছে কোর্স স্ট্রাকচার। কোর্স স্ট্রাকচারে কি লেখা আছে দেখো, ক্লাস 11, ক্লাস 12। ক্লাস 11-এ দেখো লেখা আছে সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2, অর্থাৎ ক্লাস 11টাকে দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে, একটা হলো সেমিস্টার 1 আর একটা হলো সেমিস্টার 2। এটা হলো কন্ট্যাক্ট আওয়ার্স, আর তোমরা কত নম্বর কি পরীক্ষা দেবে সেটা আছে হচ্ছে এখানে মার্কস। তো এক্ষেত্রে আমি ঠিক এই মুহূর্তে মানে এটা ঠিক আমি জানি না যে কন্ট্যাক্ট আওয়ার্স মানে ওর অ্যাকচুয়ালি ঠিক কী বলতে, আমার যেটা মনে হয় সেটা হলো যে 70 আওয়ার্স বা 60 আওয়ার্স, এই যে সেমিস্টার 1 সেমিস্টারের জন্য লেখা আছে, আই থিঙ্ক এটা হয়তো তোমাদের এতক্ষণ ক্লাস নিতে বলা হচ্ছে টোটাল সেই হিসেবে, হয়তো আমি নট শিওর, আই অ্যাম নট শিওর অ্যাবাউট দ্যাট। ওকে, তো আমি কিন্তু এটা পুরোপুরি শিওর না যে এখানে কন্ট্যাক্ট আওয়ার্স মানেটা অ্যাকচুয়ালি কি, হয়তো 70 আওয়ার্স বা 60 আওয়ার্স ক্লাস নিতে বলা হচ্ছে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে হয়তো তোমাদের এটা। আর রিমেডিয়াল টিউটোরিয়াল মানে আই থিঙ্ক হয়তো কিছু প্র্যাকটিসিংয়ের ওপর জোর দিতে বলা হচ্ছে, এবং সেই প্র্যাকটিসিংয়ের ক্লাসটা হয়তো 10 ঘন্টা করাতে বলেছে। আর প্র্যাকটিক্যালের ক্লাসটা দেখো 30+20, অর্থাৎ সেমিস্টার 1-এ তোমাদের 30 ঘন্টা প্র্যাকটিক্যাল, আর সেমিস্টার 2-তে হয়তো 20 ঘন্টা প্র্যাকটিক্যাল, এরকম হয়তো মোটামুটি বলতে চেয়েছে। কন্ট্যাক্ট আওয়ার্সটা কি অ্যাকচুয়ালি আমিও ঠিক শিওর না, তো এটা নিয়ে এই পিডিএফটা কিছু বলাও নেই, সো আই অ্যাম নট শিওর অ্যাবাউট দ্যাট। তো আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। তো এই ব্যাপারটা নিয়ে এত বেশি ওরিড হওয়ার বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা আমাদের অতটা লাগবে না। আমরা যেটা এখানে দেখবো সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষা কত নাম্বারে হবে। আমাদের পরীক্ষা দেখো 35 মার্কসে হবে, আর এখানে সেমিস্টার 2-তেও হবে 35 মার্কসে। তাহলে ক্লাস 11-এ, এই যে ক্লাস 11-এ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটো পরীক্ষা হবে 35 মার্কসে, আর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আমাদের একবারই হবে, সেটা হবে
30 মার্কসে। ক্লাস 12-এর ক্ষেত্রে সেমিস্টার 3 আর সেমিস্টার 4, যেহেতু আমাদের সেমিস্টার 1 আর 2টা হয়ে গেছে, তো এখানে সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4, এবং সেমিস্টার 3 আর সেমিস্টার 4-এর ক্ষেত্রেও 35 নম্বরের পরীক্ষা হবে, দুটো পরীক্ষা, অর্থাৎ সেমিস্টার 3ও 35 নম্বর, সেমিস্টার 4ও 35 নম্বর। অর্থাৎ তোমাদের গোটা ফিজিক্স সাবজেক্টটার পরীক্ষা তোমরা যে কটা সেমিস্টারে দেবে, অর্থাৎ 4টে সেমিস্টারের ক্ষেত্রেই তোমাদের পুরো ফিজিক্সের টোটাল মার্কসটা থাকবে হচ্ছে 35 করে। ঠিক আছে, তাহলে ক্লাস 11-এর সেমিস্টার 1 হবে 35 মার্কস, ক্লাস 11-এর সেমিস্টার 2 হবে 35 মার্কস, ক্লাস 12-এর সেমিস্টার 3 হবে 35 মার্কস, আর ক্লাস 12-এর সেমিস্টার 4 হবে 35 মার্কস। তো এক্ষেত্রে বলে রাখি যে ক্লাস 11-এর সেমিস্টার 1 আর ক্লাস 12-এর সেমিস্টার 3 এই দুটো পরীক্ষা মূলত হবে হচ্ছে এমসিকিউর ওপরে বেস করে, অর্থাৎ পুরো কোশ্চেনটাই হবে এমসিকিউ, কোনো বড় কোশ্চেন বা কোনো এসে কিউ, অর্থাৎ তোমাকে কিছু লিখতে হবে না, শুধু জাস্ট টিক মারতে হবে। আর ক্লাস 11-এর সেমিস্টার 2 আর ক্লাস 12-এর সেমিস্টার 4 এই দুটো সেমিস্টার তোমাদের হবে হচ্ছে লেখা পরীক্ষা, অর্থাৎ এখানে কিন্তু কোনো এমসিকিউ থাকবে না, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পুরোটাই তোমাদের হাতে লিখতে হবে, অর্থাৎ এসে কিউ, অর্থাৎ 1 মার্কের কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন, 3 মার্কের কোশ্চেন, 5 মার্কের কোশ্চেন, এই সমস্ত কোশ্চেন থাকবে। এবং তোমাদের দেখো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু দুটো সেমিস্টারে, অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার এই দুটো সেমিস্টারে একবারই প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, আর ক্লাস 12-এর ক্ষেত্রেও প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু একবারই হবে 30 মার্কসে। তাহলে থিওরি পরীক্ষাটা শুধুমাত্র তোমাদের দুবার করে দিতে হচ্ছে একটা ক্লাসে, অর্থাৎ 11-এ থিওরি পরীক্ষা দেবে দুবার 35 মার্কস করে, আর 12-এও থিওরি পরীক্ষা দিচ্ছ দুবার 35 মার্কস করে, আর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দেবে হচ্ছে একবারই 30 মার্কস করে। ঠিক আছে, তাহলে কত নাম্বার টোটাল হচ্ছে দেখো, ক্লাস 11-এ 35 নাম্বার ফার্স্ট সেমিস্টার, 35 নাম্বার সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ 70 নাম্বার, আর প্র্যাকটিক্যালটা হবে 30, তাহলে 70 আর 30 80 নাম্বার। আর ক্লাস 12-এর ক্ষেত্রেও সেম 100 সরি আমি আমাকে একটু ভুল বললাম, সরি, আই এম রিয়েলি সরি, আমি বড় হয়তো মিস্টেক করে ফেললাম। 35 নাম্বার আর 35 নাম্বার 70 নাম্বার আর 30 মানে 100, টোটাল হচ্ছে 100 নাম্বারে ক্লাস 11-এর হবে, আর ক্লাস 12-এর ক্ষেত্রে টোটাল 100 নাম্বারের হবে, 35 35 70 আর 30 100। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো নতুন এডুকেশান সিস্টেমে তোমাদের ফিজিক্সের পরীক্ষা কীভাবে হবে, বা ফিজিক্সের এই যে সেমিস্টার পদ্ধতিতে কত মার্কস কীরকমভাবে কী পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা কতবার কী দিতে হবে, সেই সব বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। এবারে একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে যে এর আগের সিলেবাসে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারতো, বাট তোমাদের ক্ষেত্রে ক্লাস 11 থেকে কিন্তু ক্যালকুলেটর ইউজ করাটা সংসদ নিজের থেকেই মানে রেস্ট্রিক্ট করেছে। এবার তুমি হয়তো জিজ্ঞেস করবে যে এটা কোথায় বলা আছে, এটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু ব্যাক করে নিই, একটু ওয়েট করো। তোমরা এখানে এই যে ইন্টারফেসটা এলো, এখানে তোমরা নোটিশ সেকশানটায় চলে যাবে। নোটিশ সেকশানটায় গিয়ে তোমরা একটু নিচের দিকে যাবে, একটু নিচের দিকে গিয়ে এই যে দেখো 21শে ফেব্রুয়ারি, এই যে দেখো 21শে ফেব্রুয়ারি 2025 দেখতে পাচ্ছ, এই যে দেখো আমার টিক চিহ্নটা যেখানে নড়ছে, 21শে ফেব্রুয়ারি 2025 এই তারিখে যে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, দেখো নোটিফিকেশন রিগার্ডিং ইউজ অফ ক্যালকুলেটর ইন প্র্যাকটিক্যাল এক্সামিনেশন আন্ডার দ্য সিস্টেম সেমিস্টার সিস্টেম, এই নোটিশটা তোমরা ডাউনলোড করো। এই নোটিশটা ডাউনলোড করার পর তোমরা নোটিশটা পিডিএফটা খোলার পর দেখো এখানে ক্লিয়ারলি যেটা বলা আছে, এবং এটাও দেখে নাও যে এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখান থেকেই কিন্তু পাবলিশ হয়েছে। তো এখানে দেখো বলা আছে, এই পুরো নোটিশটা তুমি পড়বে, বাড়িতে পড়ে দেখবে কি বলা আছে। আমি তোমাকে জাস্ট ওভারভিউটা বলে দিচ্ছি। এখানে বলা আছে যে ক্লাস 11-এর থিওরিতে এবং ক্লাস 11 এবং 12 দুটো ক্ষেত্রেই সেমিস্টার 1 2 3 4 চারটে ক্ষেত্রেই আর কি থিওরিতে কোনো রকম ক্যালকুলেটর ইউজ করা যাবে না। এই যে লাস্ট প্যারাগ্রাফটা পড়ো, প্লিজ নোট দ্যাট the use of calculator in any theory examination of class 11, I mean semester 1 and semester 2, and class 12, I mean semester 3 and semester 4, along with respective supplementary examination
উইল রিমেইন প্রোহিবিটেড অ্যাজ পার রেগুলেশন। অর্থাৎ সেমিস্টার 1, 2, 3, 4 চারটে সেমিস্টারের ক্ষেত্রে থিওরি পরীক্ষায় কোনো রকম ক্যালকুলেটর ইউজ কিন্তু করা যাবে না। আর প্র্যাকটিক্যাল পারপাসে অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন তুমি দেবে তখন তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, তবে সেক্ষেত্রে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষায় যিনি গার্ড থাকবেন তাকে আই থিঙ্ক কোনো হয়তো কোথাও সাইন করতে হতে পারে, কারণ এখানে একটা কোথায় গেল এই যে আন্ডার সাইন্ড বলে একটা কথা বলা আছে। তো এটা আমার মনে হয় ওনার পারমিশন নিয়েই তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে। এবং সেক্ষেত্রে কেন তোমরা ইউজ করতে পারো দেখো, এই যে নর্মাল, ট্রিগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমিক ফাংশন, মানে এই সমস্ত ফাংশন যখন তুমি একটা এক্সপেরিমেন্ট করবে তখন এইগুলো আসবে। তো সেই ক্যালকুলেশন করার জন্য তোমার এটা লাগবে। মনে করো সাপোজ একটা হয়তো কিছু এসেছে যে 5, মানে তোমার ডেটা পয়েন্ট এসেছে 5, তো এবার হয়তো তোমাকে সেটা লগ নিতে হবে, log 5। তো সেই log 5টা তো তুমি কখনোই ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না, তাই না? তো সেই জন্য তোমাদের ক্যালকুলেটর ইউজটা প্র্যাকটিক্যাল পরীক্ষায় পারমিটেড আছে, এবং হয়তো যিনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় গার্ড থাকবেন তিনি তার পারমিশন নিয়েই তোমাদের এটা করতে হবে। তিনি যদি পারমিশন দেন, তবে আশা করি পারমিশন অবশ্যই দেবেন, কারণ না হলে ফিজিক্সের এক্সপেরিমেন্ট যখন তুমি করবে তখন ক্যালকুলেশনের সময় তোমার এই ক্যালকুলেটরটা অবশ্যই লাগবে। যখন তোমাদের প্র্যাকটিক্যাল শুরু হবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে অবশ্যই ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিক্যাল মানে ক্যালকুলেশন করা যাবে না। অর্থাৎ তুমি যখন একটা এক্সপেরিমেন্ট করার পর যখন ক্যালকুলেশন করবে তখন তোমার বড় বড় অনেক সংখ্যা আসবে, সেই সংখ্যাগুলোর মধ্যে গুণ আসবে, সেইগুলো করার জন্য তোমার অবশ্যই ক্যালকুলেটরটা লাগবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের নিউ এডুকেশন সিস্টেম এবং আমাদের যে নিউ এডুকেশন সিস্টেমের কিছু রুলস আছে, যে এই যেমন ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তোমরা কত কী মার্কসের পরীক্ষা দেবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা কভার দেবে, থিওরি পরীক্ষা কভার দেবে, সেই সমস্ত নিয়ে যে আমি তোমাদের কাছে তুলে ধরতে চেয়েছিলাম। আশা করি তোমাদের এরপরে কোনো ডাউট হয়তো থাকবে না। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই করে আমার ভিডিওতে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের অবশ্যই উত্তর দেব। এবং যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে লেখো, কমেন্টে বলো, আমি যথাযথ চেষ্টা করব তোমাদের এই কমেন্টের তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার এবং কমেন্টের রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ। আজকের ভিডিও তাহলে এইটুকুই রইল। এর পরবর্তীতে আমরা এই সিলেবাসের উপর একটা ভিডিও আনার চেষ্টা করব, তো সেই ভিডিওটা অবশ্যই করে দেখতে থাকো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্টে লেখো কোনো ডাউট থাকলে, বা ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাও। আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন নিয়মাবলী সম্পর্কে তোমরা অবগত থাকো, সকলে যাতে অবগত হতে পারে। সেই জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং সকলকে জানার সুযোগ করে দাও। থ্যাংক ইউ। ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। নেক্সট ভিডিওতে আমরা আনতে চলেছি সিলেবাসের ওভারভিউ হিসেবে। থ্যাংক ইউ।